লোকমুখে একটা কথা প্রায়ই শোনা যায় যে মানুষ নাকি আশায় বাঁচে। আমি কথাটা নিয়ে খুব চিন্তা করলাম যে মানুষ কি আসলেই আশায় বাঁচে? Because I have seen so many people in my life who do not have much expectations from their life. They just do things flawlessly. Whatever comes in their mind, they just go with it এবং they are living quite happily এবং আমি তাদেরকে জিজ্ঞেস করেছি যে, "তুমি যে এখন" এবং এটা নিয়ে তাদের সাথে কথা হয়েছে। তো তাদেরকে জিজ্ঞেস করেছি আমি যে, "তুমি যে বলছো যে তোমার খুব বেশি আশা নাই, বাট তুমি তো ওই যে কাজ করছো, ব্যবসা করছো, অনেক কিছু করছো। কিছু না কিছু তো আশা করো।" তো তখন তারা যেটা আমাকে বলল যে, "হ্যাঁ, আ একটা মিনিমাম একটা এক্সপেকটেশন আছে যে ধরো আমি কাজ করছি এবং আমি আশা করছি যে আম এটা বড় হয়ে একটা ফলের গাছ লাগালাম এবং এই আশা করে যে ভবিষ্যতে এই গাছের ফল খাবো আমি।" বাট আমার কাছে বিষয়টা হচ্ছে উনার বক্তব্য হচ্ছে যে, বিষয়টা এমন না যে এটা না হলে আমি থেমে যাবো। আ এটা যদি নাও হয় দেন ইটস ওকে, আই উইল অ্যাকসেপ্ট ইট। এই জিনিসটা আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগে যে ওরা আ তাহলে কি আসলে আ কথাটা কি ঠিক হলো কিনা যে মানুষ আশাতেই বাঁচে, কোনো কিছু আশা করেই বাঁচে। ওরা তো আসলে সত্যিকার অর্থে don't they don't have that much expectation from their life. ওরা করে যাচ্ছে spontaneously doing things and getting things done and um, they're quite happy with it. এই একটা জিনিস। আরেকটা জিনিস আমার কাছে ইন্টারেস্টিং লাগলো যে, এখন আমরা অনেক বলতে শুনি এ ধরনের কথা, স্পেশালি মোটিভেশনাল স্পিকার্সরা এবং যারা সাকসেসফুল মানুষ হিসেবে যাদেরকে আমরা বিবেচনা করে থাকি। সমাজে যাদেরকে আইডলাইজ করি, রোল মডেল, আইকন বলি যাদেরকে, ডিফারেন্ট প্রফেশনস, তারা কমনলি একটা কথা বলেন যে স্বপ্ন দেখো। স্বপ্ন স্বপ্ন অনেক বড় হইতে হবে। স্বপ্ন দেখো, স্বপ্ন দেখা ভালো। প্রত্যেকের লাইফে স্বপ্ন থাকা উচিত। আ এই লাইফের ড্রিম নিয়ে আ অনেক আমি আ কি বলবো স্পিচ বলেন, গল্প বলেন সবকিছু দেখি। I do promote those, but আ আমি চিন্তা করে দেখলাম যে অ্যা is it necessary to have a dream? I mean, if you look closely among people যারা খুবই সাধারণ জীবনযাপন করে। ফর অ্যান এক্সাম্পল, আম একজন কৃষক বা একজন গ্রামের কোনো মানুষ, বাংলাদেশের অধিকাংশ মানুষ তো গ্রামেই থাকে। খুব সহজ সরল মানুষ যারা আরকি, তারা কি লাইফে বিরাট কোনো স্বপ্ন দেখে আদৌ? আ I don't think so. তাদের লাইফে কিন্তু বিরাট কোনো স্বপ্ন নাই, বিশাল কোনো গোল নাই, বিশাল কোনো ক্যারিয়ার প্ল্যান নাই। And they're happy. And they're happy with their achievements. তো আজকেই কোনো একটা নিউজে দেখলাম বা আ আমাদের প্রখ্যাত অভিনেতা মিস্টার আফজাল হোসেন, উনি বলেছেন যে, "কোনো কিছু একটা করতে হবে, করে দেখাতে হবে, not necessary সবাই। Without having that much big passion and goal and dream." I mean এটা নিয়ে কথা হতে পারে কিন্তু মানে আমি এই জিনিসটাকে এতদিন ধরে একভাবে দেখতাম। Now I am seeing this in a different way. Like why everybody have to have a, I mean মানে সবার কেন এরকম একটা বিরাট বড় স্বপ্ন, বিরাট বড় গোল সবার কেন এটা থাকতে হবে?
আমরা কি উইথআউট হ্যাভিং দ্যাট মাচ প্রেশার, এটা তো একটা প্রেশার তো। স্পেশালি আমি আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যদি চিন্তা করে দেখি এবং আমি আ যারা স্বপ্ন দেখছেন তাদেরকে এনকারেজ করব যে ঠিক আছে গো ফর ইট, বাট আস্ক ইয়োরসেলফ লাইক স্বপ্নের কিন্তু একটা বিরাট মূল্য আপনাকে কনসিডার করতে হবে। আই মিন কিছু স্বপ্ন আছে যেই স্বপ্নগুলো বাস্তবায়ন করতে যেয়ে আপনাকে এমন সব বিষয় ফেস করতে হবে, আমার কাছে মনে হয় সামটাইমস যে আ সেই অতখানি র মানে না গেলেও তো হয়। বিকজ আ কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু আ তো পাওয়া যাচ্ছে। আপনি সবকিছু পাবেন না। অ্যান্ড দ্যাটস one thing you need to understand যে you give some and you get some. If you lose some, if you have some. দেন বিষয়টা হচ্ছে যে এইভাবে ভাইস ভার্সা চলতেই থাকে। তো আমি যদি দেখি যে আমার একটা স্বপ্ন পূরণ করতে যেয়ে যদি দেখি যে আমার বাবা-মায়ের সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে, আমার আ ওয়াইফ, আমার হাসব্যান্ড, আমার ফ্যামিলি মেম্বারস, আমার নেইবারস, আমার ফ্রেন্ডস, আমার কলিগস অ্যান্ড মাই সোসাইটি অ্যান্ড এভরিথিং, মানে আমার সবকিছু আ জলাঞ্জলি দিয়ে আমি কোনো কিছু একটা অ্যাচিভ করে দেন হোয়াট? তারপরে মানে আমার যদি ফ্যামিলি না থাকে, আমি বাবা-মায়ের সাথেই যদি আমার আ উম যদি একটা দূরত্ব তৈরি হয়ে যায়, আমার ফ্যামিলির সাথে যদি দূরত্ব তৈরি হয়ে যায়, আমার যদি আ যারা একজন আমার আ যারা আমার জন্য অনেক কিছু করেছে লাইফে, যারা আমাকে এতদূর নিয়ে এসছে, যাদের কন্ট্রিবিউশন এ আমি আজকে এই কথাগুলা বলছি, তাদেরকে ইগনোর করে আমি কি অ্যাচিভ করছি আসলে? তো আমি বিষয়টাকে একটু ভিন্ন আ কি বলবো? ভিউ দিতে চাচ্ছি আরকি যে, হ্যাঁ, এটা ঠিক যে স্বপ্ন দেখা ভালো। আ স্বপ্ন বড় দেখা সেটাও ঠিক আছে। গো ফর ইট। বাট আ আমার কাছে মনে হয় যে লাইক এভরিথিং অন আর্থ গোটা পৃথিবীটা যেরকম একটা আম আ কি বলবো? ব্যালেন্সের মধ্যে দিয়ে চলে। তো আমাদেরও লাইফের কিন্তু একটা আম আমার মনে হয় যে এই স্বপ্ন দেখার ক্ষেত্রেও একটা ব্যালেন্সের বিষয় আছে যে আনা উচিত আমার মনে হয় যে আ আমরা কি আসলে অনেক, কারণ এই যে স্বপ্ন-টপ্ন এই যে এসব কথা বলছি আমরা স্বপ্ন দেখতে বলছি এবং স্বপ্ন নিয়ে ড্রিম নিয়ে লাইফের গোল, ড্রিম, প্যাশন, ক্যারিয়ার এগুলো নিয়ে যে অনেক কথা বলছি। এগুলো তো একটা প্রেশার তো। চারিদিক থেকে মানুষজন আ এসে বলছে লাইক অনেকটা হচ্ছে যে মেয়েদের বিয়ে এবং বাচ্চা হওয়া নিয়ে যে মেয়েদের একটা বয়স গেলে সবাই বিয়ে করছে না কেন, বিয়ে করছে না কেন? এরকম একটা চলে আসে। তারপর বিয়ে হওয়ার পরে আবার বাচ্চা নিচ্ছ না কেন, বাচ্চা নিচ্ছ না কেন? এই যে এইরকম একটা বিষয়। লাইক আ এইটা তো হচ্ছে যে একটা আনওয়ান্টেড মানে একটা প্রেশার আরকি। মানে সবাই, এটা তো কোনো সেট রুল না। এটা কি আইন? ইফ আই মানে আমি যদি কোনো একটা স্বপ্ন না দেখি এটা কি পাপ হবে? আমি without having a big dream in my life, without expecting so much from my life, if I can continue my life without hurting other people, without regret, and if I am happy with whatever I am doing right now with myself, with my family members, and my kids, and friends, and colleagues, if I have a peaceful life, if I can enjoy a normal life, a very ordinary life, what's wrong with that? আমার লাইফ ওয়াই সবার লাইফ এক্সট্রাঅর্ডিনারি হইতে হবে? I can enjoy an ordinary life. এই ৩০ এ এইটা থাকতে হবে, ৪০ এ গাড়ি থাকতে হবে, ৫০ এ বাড়ি থাকতে হবে। এই যে আমরা
আ তোমাকে কিছু একটা করে দেখাতে হবে আসলে। তোমাকে সিইও হইতে হবে, তোমাকে বিরাট এন্টারপ্রেনার হইতে হবে। আজকে কত কিছু করছে। ও এটা বেচে হয়ে গেল। ও ওইটা বেচে ওইটা করে ফুড ব্লগিং করে এরকম হয়ে গেল। এই যে আ ইটস অল গুড, ঠিক আছে? সবাই যে যার মতন করে করছে। বাট এটা সব দিক থেকে মিলে প্রত্যেকের উপরে মানে এটা করছে কিন্তু অজন। মানে ধরেন আ ইফ I say আ আ there are a few very little amount of content creators in this country বা গোটা পৃথিবীর কতজন মানুষ কনটেন্ট ক্রিয়েট করায়? সাকসেসফুল কনটেন্ট ক্রিয়েটর। এখন হচ্ছে কয়জন? আর এটার জন্য পার্সু করছে কয়জন? অথচ আ আ এটা আমাদের কাছে অনেকটা হচ্ছে যে সাবকন্সিয়াসলি একটা অবসেশন এর মতন তৈরি হয়ে গেছে যে আমাকে আ বিরাট বড় কিছু একটা করে দেখাতে হবে আরকি। মানে হ্যাঁ, স্ট্যান্ড আউট করতে হবে। You have to be different and you have to be I mean blah, blah, blah. Why? সো আমি আ আসলে এই আলোচনাটা বা এই ডিসকাশনটা আমি নিজের মধ্যেই ছিল। আমি এটা একটা কি বলবো ডিসকাশন আকারে আমি আপনাদের সামনে তুলে ধরলাম এবং I want all of you to rethink what we are thinking right now at this moment এবং নতুন করে একটু চিন্তা করেন যে আসলে আমরা এটা হচ্ছে যে আ কাইন্ড অফ আমি reassessing myself আমি আমার আ স্বপ্ন, আমার অনুভূতি, আ আমি যা করছি সবগুলোকে আমি আ একটু একটা সুনির্দিষ্ট টাইম পর একটু অ্যাসেস করা যে আমি কি যা করছি ঠিক করছি কিনা? আমি আ ঠিক রাস্তায় আছি কিনা? বা আমি কি অনেক বেশি প্রেশার নিয়ে ফেলছি বা অনেক বেশি লেজি বা হয়ে গিয়েছি বা এরকম। এইসব চিন্তা থেকেই কিন্তু এই ডিসকাশনটা আসলে আমি আপনাদের সাথে করলাম। অ্যান্ড আপনারা এটা নিয়ে আপনাদের কোনো মতামত থাকতে পারে বা ভিন্ন চিন্তা থাকতে পারে। You can put so much logic in between. তো আপনারা সেগুলো শেয়ার করতে পারেন। অ্যান্ড আপনারা আ কি বিষয়ে আরো নতুন আলোচনা শুনতে চান বা করতে চান, you can contact with me and we can sit together and discuss and আপনি যদি চান যে আপনার আ কথাগুলো অন্য মানুষ শুনুক বা অন্য মানুষ জানুক, তাতে মানুষের উপকার হবে, then you are very welcome. আমরা একসাথে বসে এখানে আমি আমার হোমমেড স্টুডিওতে বসে we can discuss and we can contribute to other people's life. Thank you so much for watching.